এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের বিপরীতে বসার অনুমতি চেয়ে সেনাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের। এবার মেলা খেলা উৎসব আনন্দে কোটি কোটি টাকা খরচ করলেও তাদের ন্যায্য প্রাপ্ত বকেয়া দিয়ে মেটাচ্ছে না রাজ্যের সরকার। এমনই কিন্তু অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। সরকারের ঘুম ভাঙাতে বিভিন্ন কিন্তু পন্থায় আন্দোলনও করেছেন তারা। শেষে ফের আমরণ অনশন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। 1 বছরের বেশি সময় ধরে কিন্তু প্রাপ্য বকেয়া দিয়ে মেটানোর দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। আজ কিন্তু 375তম দিন ধরে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তবে এখনো পর্যন্ত 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু প্রাপ্য বকেয়া দিয়ে মেটাতে দাবিতে এবার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কবে দিয়ে ঘোষণা করা হবে? এবার 14 দিন ধরে দাবি আদায়ে চলছে আমরণ অনশন। এবার মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের কিন্তু উল্টো দিকে তাদের দাবি নিয়ে ধর্নায় বসার আবেদন করে সেনাবাহিনীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার প্রশ্ন হচ্ছে যে মেলা খেলা উৎসব আনন্দে কোটি কোটি খরচ করলেও তাদের ন্যায্য প্রাপ্ত বকেয়া দিয়ে মেটাচ্ছে না রাজ্য সরকার। এমনই কিন্তু অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। সরকারের ঘুম ভাঙতে এবার বিভিন্ন পন্থায় কিন্তু আন্দোলন করেছেন তারা। শেষে ফের আমরণ অনশন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। যে অনশনের 14 দিন অতিক্রান্ত। অন্যদিকে কেন্দ্রের থেকে বকেয়া না পাওয়ার আজ কিন্তু মুখ্যমন্ত্রী আম্বেদকরের এবার মূর্তির পাদদেশে ধর্ণা বসেছেন। একইভাবে এই পরিস্থিতিতে তাদের বকেয়া মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রীর মুখোমুখি কিন্তু আন্দোলনে বসতে চেয়েছেন এবার ডিএ আন্দোলনকারীরা। আর সেজন্যই চিঠি দিয়ে শোনার জায়গায় বসার অনুমতিও কিন্তু চেয়েছেন আন্দোলনকারীরা। এবার প্রশ্ন হচ্ছে যে ডিএ কবে দেওয়া হবে? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, দুর্ভাগ্যজনক যে একটা রাজ্যের সরকারের বিরুদ্ধে নাগরিকরা লাগাতার অনশন চালাচ্ছেন। উচিত ছিল তাদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা। মুখ্যমন্ত্রীর নামে দয়া মায়া থাকলেও বাস্তবে তার বিন্দু মাত্র নেই। আমি সংবাদ মাধ্যমে জানতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে। ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য হচ্ছে, আমি সংবাদ মাধ্যমে জানতে চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বকেয়া ডিএ সহ যে সমস্ত দাবি তার কি হলো। একই সঙ্গে তিনি বলেন, তার মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের যে বিপরীতে আমরা বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলাম, তারা মঞ্জুর করেনি। এবার আমরা আজ সেনাবাহিনীকে আবেদন করলাম, যেহেতু তাদের জায়গা ওই অংশ। আগামীকাল পর্যন্ত দেখব, প্রয়োজনে আমরা ওখানে গিয়ে বসতে পারি। আমরা যেহেতু এখানে কোর্টের নির্দেশে বসে আছি, তাই আমাদের পুলিশের তরফে কোনো চিঠি পাঠানো মানে কোর্টকে অপমান করা। ভবিষ্যতে এমন চিঠি পাঠালে আদালত অবমাননা মামলা করতে পারি।